ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বল। আয়াতের সাথে জোরে আল্লাহু আকবার। মাইক ঠিক আছে, মোবাইল সবাই চালাও, যার যার জায়গায় মোবাইল চালাও। এই অন্ধকারে আমাদের দিনের কথা হবে, কথা বলো ঠিক কি না? সবাই দুহাত তুলে তাকবীর দাও, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মাইক ঠিক আছে, লাইট মোবাইল বন্ধ করিস না, সবাই যার যার মোবাইলগুলো জ্বালে ধরি থাক। আজকে পীরগঞ্জের মাটিতে এটা একটা রেকর্ড হবে। আমাদের দরকার নাই লাইটের, মোবাইলের লাইটেই যথেষ্ট, জোরে বল ঠিক কিনা? এখন যেমন অন্ধকারে মোবাইলের লাইট জ্বালাইছো, আমি কি বলতে চাই শোনো, আল্লাহ যেন অন্ধকার কবরে এইভাবে আমাদের একটা জান্নাতি লাইটের ব্যবস্থা করে দেয়। মালিকের কাছে ডাক দাও, মালিককে বলো, মালিক আল্লাহ কারেন্ট পালাইছে, মোবাইলের আলো জ্বালায়া দিয়া, মোবাইলের আলো জ্বালায়া দিয়ে আমরা আলোকিত করেছিলাম। আল্লাহ আমার সন্তান আপন জানেরা যখন কবরে আমাকে অন্ধকারে রেখে আসবে, আল্লাহ ওই সময় তুমি আমার কবরে একটু জান্নাতি আলোর লাইট জ্বালায়া দিও। এখন কেন এটাও গেল আবার, আমও গেল, সালাও গেল নাকি রে? তুমি কেন দিলা এই জায়গায়? আল্লাহ যেন জান্নাতে কবরের ভিতরে জান্নাতি লাইট জ্বালায় দেয়, জোরে বলেন আমিন। আর একবার জোরে বলেন আমিন। আমার ভাইরা আসুন, আমি কি করতে চাই, এর মানে এই যে এতগুলা মোবাইল জ্বালাইছেন আপনারা কেউ বন্ধ করিয়েন না, এটাই আমাদের আজকের দিনের কাম হলো। এতগুলা মোবাইল জ্বালাইছেন, আপনি তালাশ করে দেখেন, ম্যাক্সিমাম মোবাইলওয়ালারা সবাই ফেসবুক চালায়, কথা বল ছেলেরা ঠিক কিনা? আরে জোরে বল ঠিক কিনা? আপনার ফেসবুক চালানোর সময় আছে, মুরব্বী আমার দিকে দেখেন, ফেসবুক চালানোর সময় আছে, ইউটিউব চালানোর সময় আছে, আপনার মোবাইল দেখার সময় আছে, খালি একটা সময় নাই। ওই সময়টা নাই কিসের জানেননি? কই গেল? আমাদের সব সময় আছে, খালি কোরআন পড়ার সময়টা হাতে নাই, জোরে বল ঠিক কিনা? আর মানে হলো লক্ষ্য করার সময় আমার দিকে ভাই, আমরা সব কিছু চালাই, খালি কোরআনটা চালাইতে পারি নাই। আর মানে ওই মোবাইলটা আমাদের নামাজ খাইছে, ওই মোবাইলটা আমাদের তেলাওয়াত খাইছে, ওই মোবাইলটা আমাদের জিকির খাইছে, ওই মোবাইলটা আমাদের সভ্যতা, ভদ্রতা, সামাজিকতা সব খায়া ফেলাইছে। যুবকরা জোরে বল ঠিক কিনা? এই মোবাইলের কারণে আই শোনেন, একটা সময় দাদাও কোরআন পড়তো, নাতিও কোরআন পড়তো, একটা সময় দাদিও কোরআন পড়তো, নাতনিও কোরআন পড়তো। আর এখন কোন জায়গায় আমরা আইলাম বিশ্বাস করেন? আমার দিকে লক্ষ্য করেন, বাপও ফেসবুক চালায়, বাবাও ফেসবুক চালায়, ছেলেও ফেসবুক চালায়, জোরে বলো ঠিক কিনা? মাও ফেসবুক চালায়, বেটি বলে মা তুমি যদি চালাইতে পারো আমি কেন পারি না? আর মানে বেটিও ফেসবুক চালায়। যে সময় সবাই কোরআনে কারিম তেলাওয়াত করার কথা ছিল, ওই সবাই কোরআনে কারিম তেলাওয়াত বাদ দিয়া ফেসবুক মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমাদের সব কিছুর সময় আছে, খালি কোরআন পড়ার সময়টা নাই। এ ভাইরা আওয়াজ দিয়ে বলো তো, কোরআনের দাম আছে না নাই? দুহাত তুলে বলো আছে না নাই? ওই দিন যেই কোরআনের দাম ছিল আজ থেকে 1450 বছর আগে, ওই কোরআনের দাম এখনো আছে। যদি আমরা দিল থেকে আমরা কোরআনটাকে শক্ত করে ধরে যদি দিল থেকে আমল করতে পারি, আল্লাহ এখনো আমাদের উপর কোরআনের বদৌলতে সব বিপদ আপদ দূর করে দেবে, জোরে বলো ঠিক কিনা? আওয়াজ করে বলো দেখি, কোরআন কয় পারা? আর আপনারা বলেন না কেন কয় পারা? সূরা আছে কয়খান? কয়খান? আয়াত আছে কয়টা? 6666 আমি জানি না, এখানে কেউ আছে নাকি? এখন তো আমি কাউকে দেখা পাই না, সবাই আমাকে দেখতে পাচ্ছ। মাদ্রাসার কোনো তালেব ইলম যদি এই জায়গার ভিতরে থাকো, যার বয়স 12 থেকে 14 বছর, এরকম একটা তালেব ইলম, আমার ভাই আব্দুল মতিন সাইদুর সাহেব একটা তালেব ইলম নিয়ে আসেন, যার বয়স হলো 12 থেকে 14 বছর। আমার কাছে তাড়াতাড়ি এখানে হাজির করান একজন মাদ্রাসার তালেব ইলম, কোরআনে কারিম পড়ে হাজির করান। ভাইয়েরা, তাহলে সবাই আর একটা চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন দেখি, আল্লাহু আকবার বলো আর একবার। আমাদের কোরআন কয় পারা?
30 পারা কোরআনে কারীম আমাদেরকে দান করেছেন আল্লাহ। সূরা আছে 114টা। 12 থেকে 14 বছরের একটা তালেব ইলম জলদি আইসো। এই 114টা সূরার মধ্যে একটা সূরা হলো, ভালো করে শোনো, সূরাটার নাম হলো সূরায়ে ওয়াকিয়া। বলেন কি? বলেন না কেন? সূরার নাম কি? সূরায়ে ওয়াকিয়া। আজকে এই ফজিলতের হাদিস পড়লাম, এই সূরা ওয়াকিয়া থেকে আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, আমার সাথে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর তাআলার নবী বলেন, শোনো, আমার কোন উম্মত যদি, আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার, নবীজি বলেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন মাগরিবের নামাজের পরে, খেয়াল করলাম আমি, এই বিশাল প্যান্ডেল করেছেন, হাজার হাজার টাকা খরচ, প্রায় লক্ষাধিক টাকা খরচ হবে, আয়োজন করেছেন, আমলের নিয়ত